রমজানের আগে আমাদের কিছু প্রস্তুতি থাকা দরকার। সম্মানিত ভাইয়েরা আমার নবীজি এই রমজান সম্পর্কে বলতে যে রমজান একটি মেহমানের সাথে তুলনা করেছেন। মেহমান দেখবেন আপনার বাড়িতে যদি কেউ ফোন দিয়া বলে আগামী অমুক তারিখে অথবা অমুক মাসে তোমার বাড়িতে আমি বেড়াতে আসব, কোনো মেহমান যদি বলে ওই মেহমানকে এরকম ভাবে স্বাগত জানানোর জন্য ওই বাড়ির মানুষগুলি কি করে দেখেন, ঘর পরিষ্কার করে। কথা বলেন ঠিক কিনা? ঘর পরিষ্কার করে ওই যে মেহমান আসবে ওই মেহমানকে যেই ঘরে থাকতে দেবে ওই খাটের মধ্যে যদি কোনো নোংরা বিছানা থাকে ওই বিছানার চাদরটা তুলে নতুন বিছানার চাদর পেড়ে দেয়। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তেমনি ভাবে রমজানুল মুবারক আমাদের কাছে হলো মেহমান। এই মেহমান যে আসবে নবীজি বলেছেন রমজান মাস পাওয়ার পরে যে তার গুনাহ কি ঝরায় নিতে পারলো না, ওর থেকে হতভাগা আর কপাল পোড়া কেউ হতে পারে না। এই জন্য প্রস্তুতি নিতে হবে। রমজান মাসে আমি এই গুনাহ মাফ চাবো। কি চাবো? আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাবো। এই জন্য আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আমি রমজানকে এরকম বরণ করে নেব। আপনাকে প্রস্তুতি নিতে হবে, আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস তৈরি করতে হবে যে রমজানুল মুবারকে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয় আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির গুনাহগুলিকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই জন্য রমজানের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে না নাই? রমজানের 11টি প্রস্তুতি। কয়টা? 11টা প্রস্তুতি। তার 1 নম্বর হলো বেশি বেশি করে ইস্তিগফার করা। কি করা? ইস্তিগফার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে বলা রমজান যে আসতেছে আপনি বেশি বেশি ইস্তিগফার পড়বেন, আল্লাহ এই রমজানে তুমি আমারে মাফ করে দিও। আর আল্লাহর কাছে রোজা থাকার তৌফিক কামনা করা। আগামী কাল বা পরশুদিন আপনি যে রোজা থাকবেন, বলেন তো আল্লাহ পাক যদি আপনাকে অসুস্থ বানায় দেয় আপনি রোজা করতে পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন না। তাহলে এখন থেকে রোজা যে থাকবেন এই তৌফিক কামনা করতে জন্য বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে। রমজান নিয়ে সূরাতুল বাকারা থেকে 183 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। পরিচিত আয়াত, কোনো এদিক ওদিক কথা বলবো না, শুধুমাত্র রমজানকে আর মাঝে সাহাবীদেরকে নসিহত করতেন। সাহাবীদের কি করতেন? নসিহত করতেন। আমার নবীজি বলতেন, ও সাহাবীরা শোনো, তোমরা যদি মৃত্যু কামনা করো তাহলে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, আল্লাহ আমার মরণের দিনটা যদি তুমি এরকম ভাবে সিদ্ধান্ত নাও তাহলে ওই দিনটা যেন জুমার দিন হয়। কোন দিন? জুমার দিন। মরণের দিনটা যেন জুমার দিন হয়। আমার নবীজি বলতেন, ও সাহাবীরা, তোমরা যদি মরণের মাসকে পছন্দ করো তবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, আল্লাহ এই মরণের মাসটা যেন রমজান মাস হয়। সুবহানাল্লাহ বলেন। সেই মাস হচ্ছে রমজান। আমার নবীজি বলতেন, ও সাহাবীরা, তোমরা যদি মরণের রাতকে যদি পছন্দ করো ওই রাতটা যেন লাইলাতুল কদরের রাত হয়। রাতও রমজান মাসে। সুবহানাল্লাহ। তাহলে রমজান মাসের দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? এই রমজান মাসকে আমাদের স্বাগত জানানো দরকার আছে না নাই?
সম্মানিত ভাইরা আমার, রমজান এত গুরুত্বপূর্ণ, রমজানুল মুবারক, এই রমজানুল মুবারককে আমাদের স্বাগত জানানো দরকার, ঠিক কিনা বলেন? বাড়িতে যখন মেহমান আসে না, দেখবেন আমি কোনো ভূমিকা নিচ্ছি এই জন্য, আর যে কথাগুলি বলবো এগুলি আমাদের জানা দরকার। জানা কি দরকার? রমজানের আগে আমাদের কিছু প্রস্তুতি থাকা দরকার। সম্মানিত ভাইয়েরা আমার নবীজি এই রমজান সম্পর্কে বলতে যে রমজান একটি মেহমানের সাথে তুলনা করেছেন। মেহমান, দেখবেন আপনার বাড়িতে যদি কেউ ফোন দিয়া বলে আগামী অমুক তারিখে অথবা অমুক মাসে তোমার বাড়িতে আমি বেড়াতে আসব, কোনো মেহমান যদি বলে, ওই মেহমানকে এরকম ভাবে স্বাগত জানানোর জন্য ওই বাড়ির মানুষগুলি কি করে দেখেন, ঘর পরিষ্কার করে। কথা বলেন ঠিক কিনা? ঘর পরিষ্কার করে ওই যে মেহমান আসবে ওই মেহমানকে যেই ঘরে থাকতে দেবে, ওই খাটের মধ্যে যদি কোনো নোংরা বিছানা থাকে ওই বিছানার চাদরটা তুলে নতুন বিছানার চাদর পেড়ে দেয়, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, তেমনি ভাবে রমজানুল মুবারক আমাদের কাছে হলো মেহমান। এই মেহমান যে আসবে, নবীজি বলেছেন রমজান মাস পাওয়ার পরে যে তার গুনাহ কি ঝরায় নিতে পারলো না, ওর থেকে হতভাগা আর কপাল পোড়া কেউ হতে পারে না। এই জন্য প্রস্তুতি নিতে হবে। রমজান মাসে আমি এই গুনাহ মাফ চাবো। কি চাবো? আল্লাহ তাআলার কাছে গুনাহ মাফ চাবো। এই জন্য আগে থেকে আপনাকে প্রস্তুতি নিতে হবে যে আমি রমজানকে এরকম বরণ করে নেব। আপনাকে প্রস্তুতি নিতে হবে, আল্লাহ তাআলার কাছে বলতে হবে, আল্লাহ তাআলার প্রতি দৃঢ় বিশ্বাস তৈরি করতে হবে যে রমজানুল মুবারকে যদি আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দির গুনাহগুলিকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সম্মানিত ভাইরা আমার, এই জন্য রমজানের প্রস্তুতি আমাদের নেওয়া দরকার আছে না নাই? রমজানের 11টি প্রস্তুতি। কয়টা? 11টা প্রস্তুতি। তার 1 নম্বর হলো বেশি বেশি করে ইস্তিগফার করা। কি করা? ইস্তিগফার করা, আল্লাহর কাছে মাফ চাওয়া, আল্লাহর কাছে বলা রমজান যে আসতেছে আপনি বেশি বেশি ইস্তিগফার পড়বেন, আল্লাহ এই রমজানে তুমি আমারে মাফ করে দিও। আর আল্লাহর কাছে রোজা থাকার তৌফিক কামনা করা। আগামী কাল বা পরশুদিন আপনি যে রোজা থাকবেন, বলেন তো আল্লাহ পাক যদি আপনাকে অসুস্থ বানায় দেয়, আপনি রোজা করতে পারবেন? জোরে বলেন, পারবেন? পারবেন না। তাহলে এখন থেকে রোজা যে থাকবেন এই তৌফিক কামনা করতে, জন্য বেশি বেশি করে ইস্তেগফার করতে হবে।